ধরে বলতে পারবি না প্লিজ ওয়ান নাইট ফার্স্ট নাইট একটু চান্স। হারাম। কি বউর কাছে ছোট লোক কি করবেন? বউর কাছে ভিক্ষু খাবেন, আল্লাহ পছন্দ করে না। সুবহানাল্লাহ। বউকে যা মহারানা তাই দিবেন। বাংলাদেশের রাষ্ট্রীয় ফাঁক আছে, কিছু উশাল নগদ, কিছু বাকি। যতদিন বাকি টাকা দিবেন না ততদিন গায়ে বউর গায়ে হাত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াআতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। এটা সূরা নিসার ভিতর আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বউকে তার মোহরানা দিয়ে দিবা, যা ওয়াদা করেছো তাই দিয়ে দিবা। এরপরে যদি তুমি টাকা দিয়ে দিলা, বউটা তোমার নেককার নারী স্ত্রী। আমার আল্লাহ রাসূল যেটা বলেছিলেন, সুন্দরী দেখলে তুই বিয়ে করবি না, নেককার দেখলে বিয়ে করবি। নেককার নারী যদি তুই ঘরের ভিতরে নিয়ে আসো, ফাজফুরু বিযাতিদ্দীনি তারিবাতিয়া তাকা। যদি নামাজি আল্লাহওয়ালা মেয়েকে তুই ঘরের ভিতরে নিয়ে আসো, আমি রাসূল গ্যারান্টি দিলাম তোর সংসার কল্যাণ হবে। ঠিক কিনা? ওই নারীকে আপনি ঘরের ভিতরে নিয়ে আসলেন, বাসর ঘরে 1 লক্ষ টাকা আপনার মহারানা আপনি দিয়ে দিলেন। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনার জীবনের ভালোবাসা চাই, টাকা পয়সা দিয়ে আমি কি করব? এরপর আল্লাহর ফরজ আপনি আদায় করেছেন, এখান থেকে 50,000 টাকা আপনি ব্যবসায় খাটাবেন, আমি আপনারে দিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, ওই যে বউ তোমার টাকা দিয়ে দিল, ফাকুলু হানিআম মারিআ, ওই টাকাটা তুমি মনের আনন্দে খরচ করতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীর হক স্ত্রীকে দিতে হবে। তেল নাই তেল দিতে হবে, সাবান নাই সাবান দিতে হবে। যৌবনের যত দাবি আছে সেটা ন্যাক হতে হবে। অবশ্যই বউকে সুগন্ধি দিতে পারবেন না, যদি সুগন্ধিও দেন ঘরের বাইরে সেটা ব্যবহার করতে দেওয়া যাবে না। রাসূল বলেছেন, আইয়ুমা ইমরাতান ইস্তাতারাত সুম্মা মাররাত আলাল কওমি লিয়াজিদু রিহাহা ফাহিয়া সানিয়াত। যদি কোন নারী সুগন্ধি ব্যবহার করে কোন জাতির ভিতর দিয়ে, কোন জাতির ভিতর দিয়া, জনগণের ভিতর দিয়ে চলাফেরা করে, ওই সুগন্ধির ঘ্রাণ যতগুলো পুরুষের নাকের ভিতরে গেল, অতগুলো পুরুষের সাথে ওই নারীটি জিনাকারিনী হয়ে গেল। নাউযুবিল্লাহ। জয় বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বউকে আপনি সেন্ট দিবেন, অবশ্যই ঘরের ভিতরে ব্যবহার করতে হবে। ঘরের ভিতরে যদি বয়স্ক দেবর থাকে, লিপস্টিক দেওয়া যাবে না, কপালে ফোঁটা দেওয়া যাবে না। লিপস্টিক দিতে পারেন আপনার রুমের ভিতরে, আপনার ঘরের ভিতরে হাই হিল জুতা কিনে দেওয়া যাবে না, এমন জুতা কিনে দেওয়া যাবে না যে জুতায় পা দিলে খটখট করে আওয়াজ হয়। আল্লাহ পাক কোরআনের ভিতরে সূরা নূরের ভিতরে বলে দিয়েছেন, ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। ও নারীরা, দম্ভ ভরে এমন করে পাও ফেলে চলো না যেন ভিতরের সৌন্দর্য তোমাদের প্রকাশ না হয়ে যায়। ঠিক কিনা? এই জন্য ইমানদার নারীরা খটখট করে আওয়াজ করে পোশাক দিবে না, চিপা বোরখা দিবেন না। চিপা বোরখা পরা হারাম, ওটা পতিতাদের বোরখা। মুসলমানদের ধ্বংস করে দেওয়ার জন্য ইউরোপের আবিষ্কার। ঠিক কিনা? আপনারা যারা হজে গেছেন, আপনারা যারা কাবা শরীফে ঢুকেছেন, আমি 22টা দোকানে ঢুকেছি মদিনা মক্কার হিজাবের দোকানে। কে আমার উদ্দেশ্য হলো হিজাবের দোকানগুলো গিয়ে দেখি একটা দোকানেও কোনো চিপা বোরখা নাই যেমন বাংলাদেশে আছে। সব বোরখা এমন মোটা বোরখা, ওই বোরখা যদি কোনো নারী পরে তাকে চেনা যাবে না তার বডির সাইজটা কেমন। বাংলাদেশি ইউরোপিয়ান বোরখা আবিষ্কার হয়েছে, ওই বোরখা পরার পরে যে নারীরে বোঝা যেত না কি সাইজের নারী, ওই নারীর অঙ্গ প্রত্যঙ্গ গুলো গুনে গুনে হিসাব করা যায়। ঠিক কিনা? অথচ আমার আল্লাহ পাক বলেন, পোশাক দিয়েছি লিবাসে ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। যেই পোশাক পরলে আল্লাহর কথা মনে হবে, 3.5 হাত কবরের কথা মনে হবে, পরকালের কথা মনে হবে, কবরের আযাবের কথা মনে হবে, জাহান্নামের কথা মনে হবে, অন্তরে আল্লাহর ভয় থেকে যাবে, ওই পোশাক ভালো, তোরা ওই পোশাক পরিধান করবি। ঠিক কিনা? এই জন্য টেডি বোরখা দেওয়া যাবে না। আহারে হতভাগা বোন, তোমার চেহারা তুমি কারে দেখাইলা? বোরখাও পাল্লা, মাথায় কাপড়টা নাই। তোমার উদ্দেশ্য যদি থেকে কোনো পুরুষ দেখুক, তাইলে বোরখা নিয়ে কেন তুমি তামাশা করলা? বোরখা খুলেই তুমি সালোয়ার কামিজ পরো, মাথায় কাপড় রাখার দরকার নাই। ঠিক কিনা? বোরখাও করলো, কপালে একটা দিল, আছে না নাই? কি দুঃখ, কি দুঃখ চিন্তা করেন।
আপনার শখটাকে আপনি পরকালের জন্য দাবান। আপনার শখটাকে আপনি মনে করেন 40 বছর পরে আপনার চেহারার জৌলুসটা ঘুরিয়ে যাবে। নারীর মনোপথ শুরু হয়ে যায় 40, 38 থেকে শুরু করে 45 বছরের ভিতরে নারীর মনোপথ শুরু হয়ে যায়। মাসিকটা বন্ধ হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়, খিটমিটে হয়ে যায়। নারীর আগের সেই দম্ভ থাকে না, অহংকার থাকে না, এই রূপের জারি জুরি বাহাদুরি একটাও থাকবে না। 18 বছরের রূপ যৌবন আপনার 34 বছরে আপনি খুঁজে পাবেন না। মাটির সাথে মিশে যাবে একদিন এই দেহ। এই দেহ নিয়ে যদি আপনি যেতে চান, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চলে যান, যার মরণের আগে স্বামীর হাত ধরে ওসিয়াত করে বলেছিলেন, প্রাণের স্বামীরে, আমি যখন মরে যাব রাতের অন্ধকারে তুমি আমার কবরটা দিয়ে দিও। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কেন প্রিয়তম স্ত্রী, মানুষ তো অনেক লোক দিয়ে জানাজা দিয়ে দিলে খুশি হয়, কেন তুমি আমার কাছে মরার আগে ওসিয়াতটা করছো? বললেন, স্বামীরে, আমি যখন মরে যাব, আমি ফাতেমার তো লোকজন দেখতে পারে নাই, আমার শরীর কেমন, আমার স্বাস্থ্য কেমন, আমি কতটুকু লম্বা কেউ দেখতে পারে নাই। বালেগা হওয়ার পরে আমি কোনোদিন মানুষের সামনে হাজিরা দেই নাই। আমি যেই দিন মরে যাব, ওই দিন যদি তুমি নিয়ে আসো লোকজন দেখে যদি বলে ওই ফাতেমার লাশটা এত লম্বা, ফাতেমার স্বাস্থ্য ছিল এতটুকু বড়, মানুষ দেখার পরে আমার একটা আইডিয়া করতে পারবে। ওই আইডিয়া যদি কারো মনে খারাপ সৃষ্টি করে দেয়, আমি ফাতেমার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও মুসলমান মাগো, ও আমার বোনেরা, সেই 3.5 হাত কবরকে মনে করো, আল্লাহর জন্য মাথাটা নত করো। আল্লাহ পাক তোমারে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। নবীরে আপনার বউকে বলে দেন, মেরে বলে দেন, তামাম দুনিয়ার ভিতরে যত নারী আছে সবগুলোরে জানিয়ে দেন, যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না। ও আমার মা, তুমি গার্মেন্টসে কাজ করো, অফিসে কাজ করো, মেডিকেলে কাজ করো, হাসপাতালে কাজ করো, আমার আল্লাহর কোরআন তুমি মেনে নাও। ঘরের বাইরে বের হওয়ার সময় তুমি বড় চাদর পরে বের হও। আমার আল্লাহ পাক বলেন, দাড়ি কাজ না, এটা একটা তুচ্ছ কাজ, ওরা ইচ্ছে করলেই পারবে। যদিও শয়তান মহিলারা বলে আমি বোরকা পড়তে পারি না, দম বন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন, এই ভাওতাবাজি করিস না, আমি আল্লাহই জানি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তুই কি পারবি কি পারবি না, আমি তোর দেহ বানাইছি, আমি আল্লাহ জানি। মানুষকে তুই ঠকাইস না, নিজে ঠকে যাবি। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। কুল্লু মরিইন বিমা কাসাবাত রহিন। প্রত্যেক মানুষ যা উপার্জন করবে তাই নিয়ে রবের দরবারে হাজিরা দিবে, রবের দরবারে কৈফিয়ত দিবে। ওই আল্লাহরে ভয় করে, আল্লাহর ভয় তুমি সিজদা করো, মাথাটা নত করো, আল্লাহর দেওয়া কুরআন অনুযায়ী তুমি চাদর পরো। আল্লাহ বলেন, এটা একটা তুচ্ছ কাজ, দেখলেই তোমার শিলে যাবে, আইয়ুরফনা, দেখলেই তুমি চেনা যাবে। তুমি ইসলামপন্থী, তুমি জঙ্গি নাও, তুমি ইসলামপন্থী, তুমি মৌলবাদী হও না, তুমি ইসলামপন্থী, মানুষ তোমার টিটকারি করার ক্ষমতা রাখে না, ঠিক কিনা? কি বলছেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বোরকা পরো, মানুষ তোমার বেইজ্জতি করবে না। আর সেই মুসলমানের দেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদিস পড়ে, বোরকা পরার অপরাধে আমার ইসলামী ছাত্রীদেরকে ধরে ধরে কোর্টে চালান দিয়ে দেয়, ঠিক কিনা? কত বেদিন আল্লাহর দুনিয়ার একটা শাসকও নাই, ঠিক কিনা? যারা শুধু কোরআনের অপরাধে, নামাজের অপরাধে, বোরকা পরার অপরাধে ইসলামী ছাত্রীদেরকে কষ্ট দিও, লানাতুল্লাহি আলাল জালিমিন। আল্লাহ কয়, লানত হলো ওই জালেমদের উপরে। জিজ্ঞেস করি, কারা লানত? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। যারা মানুষকে আল্লাহর রাস্তায় চলতে দিতে চায় না, ঠিক কিনা? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যদি তুমি বোরকা পরে চলো, তোমার কেউ ইফতিজিং করবে না, চিট করবে না। হারে, সেই কোরআনের আয়াত মুসলমানের দেশে আজকে নাই। শুধুমাত্র বোরকা পরার অপরাধে, কোরআন পরার অপরাধে আজকে পিরোজপুর থেকে ধরে ধরে তাদেরকে টিএফআই সেলে নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, তোরে কেউ নির্যাতন করবেন না। যে আল্লাহর কথাকে মিথ্যা প্রমাণ করে
যারা ওই সমস্ত মেয়েদেরকে গ্রেফতার করলো, বিশ্ববাসীকে জানিয়ে দিল, দেশবাসীকে জানিয়ে দিল, কোন মেয়ে যদি বোরখা পরে এই দেশে সেই মেয়ে নিরাপদ না। কত মেয়ে চলে যায়, কলেজে চলে, ইউনিভার্সিটিতে চলে, বোরখা নাই, কিচ্ছু না, ছেলেদের সাথে আড্ডা দেয়, ওরা তাদেরকে গ্রেফতার করে না। ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? আর যারা কোরআন পড়লো, হাদিস পড়লো, আল্লাহর গোলামিতে মাথা নত করলো, নামাজটা বললো ফজর বেলায়, এরপরে কোরআন নিয়ে আলোচনা করলো, এদের কাজ যারা সহ্য করলো না, মাগো তুমি একদিন বোরখা পরবা, তবে সাদা কাপড়ে মোড়ানো বোরখা, ঠিক কিনা? একদিন পড়তে হবে, ওই দিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ এত তাড়াতাড়ি আমার মরণ দিও না। কেন দেব না? কি করবি? ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। বান্দা বলবে, আল্লাহ রে যদি চান্সটা দিয়েই দাও না, খালি দুনিয়ায় ভালো ভালো আমল করব, বোরখা নিজেও পরাবো, বোরখার বিরুদ্ধে যে আইন পাশ করছি ওই আইনটা তুলে নেব, বোরখা যেন চিৎকারি না হয়, এই কাজটাই আমি বেশি বেশি করব। আল্লাহ পাক বলেন, ইয়ার কিরার জায়গা পাও না, আমার সাথে ফাইজলামি শুরু করে দিয়েছো, ঠিক কিনা? তুমি কত বড় পাগলামি, কত বড় ইমানদার, আমি আল্লাহর কাছে এবার প্রমাণ হবে। আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তোমার সাথে আমার দেখা হবে কিয়ামতের ময়দানে। এর আগে 3.5 হাত কবরে ঢুকে প্রমাণ দিয়ে আসো কয় নম্বর ইমানদার, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বোনেরা আমার, বউকে তার অধিকার দিতে হবে। বিয়ার সময় বোরখা দিতে জোরে বলেন, কোন সময়? বিয়ার সময়। মেয়ে বয়স্ক হয়ে গেছে, 12 বছরের বয়স, মাসিক দেখা দিয়েছে, এই সময় থেকে তার বোরখা পরা কি জোরে বলেন? যদি তারে মৌলবাদী বলে গ্রেফতার করে তাও কি? আল্লাহর আইন বড় নাকি পুলিশের আইন বলো? আল্লাহর আইন যদি না মানেন জাহান্নাম, পুলিশের আইন যদি না মানেন জেল। কোন জায়গায় শান্তি? এই জন্য আল্লাহর আইন মেনে নিয়ে দুনিয়া হলো মাজরাতুল আখিরাহ, আখিরাতের পরীক্ষাগার। দুনিয়া হলো সিজনুল মুমিনিন, মুমিনদের কারাগার। এই কারাগারের ভিতরে আল্লাহরে ভয় করে, আল্লাহর জন্য অন্তরটা দিয়ে 3.5 হাত কবরটাকে তুমি সাজিয়ে দাও। যেই দিন তুমি মরে যাবা, আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিবেন, ফাফরিশু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ। ও আমার ফেরেশতারা, আমার বান্দারে জান্নাতের বিছানা বিছাইয়া দে, আমার বান্দারে তোরা জান্নাতের পোশাক পরাইয়া দে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আলোচনা যাওয়া হয়েছে, সময় গেছে অনেক বেশি, এই জন্য আজকের মতো এখানে শেষ করতে চাই। যেই কথাগুলো বললাম এক এক করে যদি হিসাব করি, গোলামি করতে হবে কার? কোন কোন টাইমে? দোকান খোলার সময় কার নাম? ঘর থেকে বের হওয়ার সময় কার নাম? মাছ দেওয়ার সময় কার ভয়? শ্রোতাদেরকে দেখার সময় কার ভয়? মহিলাদের দিকে তাকানোর সময় মনে থাকবে? গর্ভাবস্থায় কারে রাখবো? মায়ের সেবা করার সময় কার ভয়? মন তো চায় না শীতকালে উঠতে, তারপরে আপনাকে উঠতে হবে, কারণ আল্লাহ বলছে তুই ইহসান করবি। কি ধরে বলেন? ইহসান করবি। সবাই যেন দাঁড়িয়ে রাখে, এই বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য অনুরোধ করছি। এইটা তো রাসূল অনুরোধ করে নাই। দাঁড়িয়ে রাখা সুন্নাত, ওয়াজিব, তর্ক বিতর্ক আছে। আমি প্রথম অনুরোধ করি আপনারা কোরআন মানবেন, ফরজ গুলো মানবেন, ওয়াজিব গুলো মানবেন, তারপরে সুন্নাত গুলো মানবেন। যে দেশে ফরজই নাই, দাড়ি রাখতে আমি বলবো, আমার দাড়িওয়ালা ছাত্রদের যেভাবে গ্রেফতার করে, আমি কি এটা বললে ওদের জেলে পাঠাবো? তারপরে যেহেতু কর্তৃপক্ষ বলছে, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বিষয়টা ভেবে দেখবেন। আমি এই নিরাপত্তার দায়িত্বে যেহেতু নিতে পারতেছি না, আমার দাড়িওয়ালা ছাত্রটা হাফেজ, তার নামে 18টা মামলা। হাফেজ এবং আলেম, তারা 6 ভাই, 6 ভাই হাফেজ, কিন্তু মামলা কয়টা? আমি এখন কোন দুঃখে আপনারা বলি, আপনি দাড়ি রাখেন আর পুলিশ চেক করুক খালি দাড়িওয়ালার। দাড়িওয়ালারে ধরে এই কারণে যেন আপনারা দাড়ি না রাখেন। টেলিভিশনে কোরআনের তাফসির, হাদিসের দার্স হয়, মাঝখানে বেপর্দা মহিলাদের নাচ গান সম্মিলিত বিজ্ঞাপন দেওয়া হয়। এতে কি কোরআনের অবমাননা হয় না? হয় না? হয়। ইসলামী রাষ্ট্র থাকলে এই সমস্ত ধানাই বানাই হবে না। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের অপেক্ষা করেন, চেষ্টা করেন, লড়াই করেন, সংগ্রাম করেন। তাহলে হাদিসের আলোকে আলেমগণ বলেন, মৃত ব্যক্তির কবরে রাখার সময়
মিনহা খলাকনাকুম, এই দোয়া পড়া নাকি বিদআত। আপনি কি বলেন? দলিল দিয়ে বললে উপকৃত হব। যে আলেম এইটা বলে সেই আলেমকে জিজ্ঞেস করেন, তবে আমি এই ব্যাপারে জানি না, এই ব্যাপারে বলতে পারবো না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না করলে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করতেন না, এগুলো ঢাহা মিথ্যা কথা। এইগুলো রাসূলের কেরামতি বানানোর জন্য বলে। গতকালকে আমি জিজ্ঞেস করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, রাসূলের আবার কবর আছে নাকি? বললাম না না, বিষয়টা ওটা না, রাসূলের রওজা। এইবার ঠিক করে কন। বাবারে, রাসূল বলছে প্রত্যেকটা মানুষকে কবরে যেতে হবে, রাসূল বলছে কবরে যেতে হবে। রাসূলের কবর বললে ভেজাল। এই পৃথিবী সৃষ্টি উক্ত হাদিসটি তা কি করবেন আশা রাখি। ভাই দেখেন, আমি ফতুয়া দেই না, ফতুয়া দেওয়ার জন্য এই যে আমাদের আব্দুল্লাহ হুজুর আছে, তার মাদ্রাসায় মুফতি আছে, আমার এটা কি সমস্ত ভেজাল ভেজাল প্রশ্ন দিয়েন না, ঠিক আছে? আমি ফতুয়া দেই না। আমি দেখেন না, ওই দুই চারটা কথা বলার পরে দুই চাই ভাই কয় প্রশ্ন আছে, কথা আছে, জিজ্ঞাসা আছে, এইসব ঝামেলা মিটে সময় পাই না ফতুয়া দিব কখন। এরপরে রাষ্ট্রীয়ভাবে ফতুয়া দেওয়া নিষেধ। আপনারা খালি আমার হাতে হাত করা পড়েন না। ইসলামী আইন হোক, এই দেশে ফতুয়ার আলোকে ইসলাম চলবে, দেশ চলবে। ফতুয়া দেওয়া কি? আর আইন করে দিয়েছে কি? নিষেধ। নিষেধ যারা করলো তাদেরকে আবার ক্ষমতায় আনলেন, তার মানে আপনারা নিষেধের পক্ষে, ঠিক না? আগে মাথা ঠিক, পরে সব ঠিক। আর কিছু আছে? মহতারাম সভাপতি সাহেব, একজন উঠবেন না, মোবাইল একজন উঠবেন না। এত কষ্ট করে ছিলেন, আমি মুসাফির মোনাজাত করবে, এতগুলো আলেম বসা আছে, কতগুলো মানুষ বসা আছে, হাজি বসা আছে, আপনারা চান না দোয়া কবুল হোক? সবাই কষ্ট করে বলবেন। কয় মিনিটের কথা হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিষয়